প্রতিটা মাছকে আলাদাভাবে দেখি। একটা হচ্ছে দেখা আর একটা হচ্ছে অবজার্ভ করা, যে কোন মাছটা কি করছে। আমি হয়তো পুরো অ্যাকোরিয়াম হিসাবে এটা দেখলাম এরকমভাবে দেখি না, পার্টিকুলারলি একটা একটা করে মাছ দেখি যে ও কি করে করছে। হ্যাঁ, আপনি বলছিলেন যে পার্টিকুলার খাবার আপনি আলাদা আলাদা মাছকে আলাদা আলাদা ফিড করছেন। এটা একটা ব্যাপার আমি খেয়াল করি তো, কি যে যেমন ওইখানে হচ্ছে 3 স্পট ডামশেলটা রয়েছে, ও জেনারেলি এখানে হয়তো 4-5 ইঞ্চি 6 ইঞ্চির মধ্যে থাকতে ভালোবাসে টপ লেয়ারটায়। আবার যখনই আমি একে দেখে নেব ক্লাউনটাকে, ও এইখানে হয়তো মিড থেকে নিচে থাকতে বেশি পছন্দ করছে। আর আমার ব্লু ট্যাং যেটা আছে ও প্রচণ্ড ভীতু, ঠিক আছে, মানে আমরা বসে বসে এখানে কথা বলছি এবং ও বাইরে আসতে চায় না, সেজন্য বোধহয়। এবার ভীতু না লজ্জা পায় সেটা আমি জানি না, ও সবসময় পিছনে গিয়ে, যেহেতু রক ওয়ার্কটা একটু বেশি আছে এখানে, ও পিছন দিকে চলে যাবে। ইভেন রক ওয়ার্কে বলছি, ইভেন আপনি নিজে রক ওয়ার্কে আমাদেরকে আইডিয়া দিয়েছেন, ইনপুট দিয়েছেন কেমন রক ওয়ার্ক হওয়া উচিত, আপনি নিজে ডায়াগ্রাম করে আমাদের সাথে কনসাল্ট করে রক ওয়ার্কটা করিয়েছেন। এইখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বিউটিফিকেশন যেটা না, এক একজনের চোখে এক একটা জিনিস ভালো লাগে। সো বিউটি জিনিসটা কোনোদিন এরকমভাবে ডিফাইন করা যায় না যে এটা আমার কাছে ভালো লাগে, ওটা কারো কাছে ভালো লাগে, অন্য একটা জিনিস কারো কাছে ভালো লাগে। তো আমার কাছে এটা ভালো লেগেছে, দ্যাট ম্যাটার্স। আমার কাছে হয়তো এরকমটা বলেছিলাম, এবং অভিষেক বেসিক্যালি ওটাকে অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকে, হ্যাঁ, উনি আঠা দিয়ে ওটা লাগিয়েছে। সো দ্যাটস গ্রেট, আই এম হ্যাপি উইথ দিস হিজ ওয়ার্ক। আর এটা যেহেতু নতুন ট্যাঙ্ক, এখন প্রচুর ডায়াটাম রয়েছে। এটা হচ্ছে এই ফেজটা হচ্ছে দ্য আগলি ফেজ মেরিনের মধ্যে। তো এই ফেজটাতেও আমি আপনাকে বলি, অ্যাজ আ হবিস্ট আপনি বই পড়লে আপনি জানবেন যে এই ফেজটা নর্মাল ফেজ, কিন্তু যখন যে হবিস না, সে প্যানিক হয়ে যাবে, একটু প্যানিক হতে পারে, এই ব্রাউন এল হয়ে গেল, কি হয়ে গেল, কি প্রবলেম হয়ে যাচ্ছে। এই জায়গাটাই হচ্ছে একটা হবিস্ট আর একজন শকিস্ট, যা শখ আছে, দুজনের মধ্যে ডিফারেন্স।